প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এর চোখ রাখুন। এখন আমরা চেয়ারম্যান সাহেবের কার্যালয়ে এসে জানতে পারলাম তিনি এরকম এক সেবা ব্যক্তি যিনি আজ তক আমরা কোথাও শুনি নাই যে মানুষ মারা গেলেও কিন্তু উনি কাফনের জন্যে 5,000 করে টাকা দান করে নিজে অর্থায়নে। তো সেই ব্যক্তির সাথে আজ আমরা কথা বলবো যিনি মানবের কল্যাণে দীর্ঘদিন সেবা দিয়ে যাচ্ছে, পাশাপাশি ইউনিয়ন জনগণকে মহামারী করোনা উপলক্ষে তিনি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকে, ত্রাণ বিতরণ করে থাকে, মাস্ক বিতরণ করে থাকে। সেই চেয়ারম্যান সাহেবের সাথে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আমরা কিছু এলাকার থেকে জানতে পারলাম যে আমরা কোনো ঢাকা হইতে নিয়ে বা বাংলাদেশে কোনো জেলার ভিতরে এরকম আমরা প্রকাশে পাই নাই যে মানুষ মারা গেলে যে 5,000 টাকা একটা অনুদান দাফন কাফনের জন্য দেওয়া ব্যবস্থা আপনি করে থাকেন। এই বিষয়টা আপনি কতদিন যাবৎ কাজগুলা করে যাচ্ছেন? নিজ অর্থায়ন থেকে করছেন না কিভাবে এই সেবাগুলো দিয়ে যাচ্ছেন? আমি আজ 5 বছর যাবতে হতদরিদ্রর মাঝে যারা গরিব মানুষ, যে অনেকের কাফনের টাকা কাফন কিনতে অনেক কষ্ট হয়, বা কাফন ও বা তার 4 দিনের একটা খরচ, এই হিসাবে যদি কেউ খুশিয়া বা আইসা নেয়, সেই গরিব মানুষকে আমি সে মারা গেলে 5,000 টাকা, এটা আজকে 5 বছর যাবতে আমি এটা চালু করেছি। আপনি নিজ অর্থায়ন থেকে অর্থায়নতে, আর আমি যতদিন বাচ্চা থাকি ততদিন পর্যন্ত চলবো। যদি পারি যে আমার ছেলে পেলেদেরকে বলে যাব তারাও যাতে এটা করে, কিন্তু আমি যতদিন বাচ্চা আছি ততদিন পর্যন্ত আমার অর্থায়ন চলবে। যখন আমি মরে যাবো তখন আমার ছেলে পেলেরও বলে যাবো, যদি পারো তোমরা নিজের অর্থায়ন থেকে এই জিনিসটা তুমি অব্যাহত রাখো। জি, আরেকটি কথা বলতে চাবো চেয়ারম্যান সাহেব, যে আপনি মহামারী করোনায় যে সাধারণ অসহায় মানুষের পাশে যে সেবাগুলো দিয়েছেন, এই বিষয়টা নিয়ে আপনার কতটুকু বলনীয়? এই বিষয়টায় আমি তো বললে হবে না, এটা জনগণ দেখছে। আমার বাসাইল ইউনিয়নের ভিতরে মহামারীর ভিতরে মনে করেন যে আমার এই করোনা 1 বৎসরে 8-9 মাস হয়েছে করোনা হয়েছে, এই 1 বৎসরে আমি কমসে কম মনে করেন নিচে 15 লক্ষ টাকা দান করেছি নিজা অর্থন থেকে। যে সময় আমার এই পরিষদে সরকারি অনুদান আসতেন, অনেকে পায় নাই, কান্নাকাটি করেছে, তাদেরকে আমি দোকান থেকে, এটা প্রমাণ আছে, ইমামগঞ্জ বাজার অনেক দোকানদার এটা প্রমাণ দিবে, যে তাদেরকে 10 কেজি 20 কেজি করে চাল, ডাল, আলু কিনে আমার নিজের অর্থন থেকে আমি অনেক দিয়েছি। একটি বিষয়ে জানতে চাবো চেয়ারম্যান সাহেব, আপনার যে সরকারি যে ফান্ডগুলা এসে থাকে আপনার ইউনিয়নের ভিতরে, আপনি কয়জনকে তালিকায় সক্ষম হয়েছেন দেওয়ার, বা যে তালিকার বাইরে তাদেরকে আপনি নিজ অর্থায়ন থেকে সেবা দিতে কতটুকু সক্ষম হয়েছেন? আমার ইউনিয়নের ভিতরে 2,500 লোক মনে করেন সরকারি অনুদান পাইতেছে। এর মধ্যে তারপরে যে 2,500 টাকা যে সরকার অনুদান দিয়েছে, যেটা এটাও 1,000 লোকে পেয়েছে। প্রায় 4,000 পরিবারে আমার ইউনিয়নের ভিতরে সরকারি অনুদান পায়। এর ভিতরে যারা যদি না পারছে তাদেরকেও আমি ডেকে না, বা তারাও আসছে আমার কাছে, আমার নিজে অর্থায়নে আমি দিয়েছি। আর আমি যতদিন বেঁচে থাকি আমি একজন একটা পীরের ভক্ত, খাজা মঈনুদ্দিন চিশতির, যে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে, আমি সেই জিনিসটাই চালু রাখছি। সেই পীরের নাম নিয়ে আমি যতদিন বাচ্চা থাকি আমি সবসময় আমার অনুদান আমি চালু রাখবই। বিয়া শাদি, গরিব মানুষের বিয়া শাদি, যে কোনো কাজে গরিবের উপকারে আমি আসবো ইনশাল্লাহ, এটা আমার ওয়াদা। জি, ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। আরেকটি বিষয় জানতে চাবো, আপনার ইউনিয়নের জনগণ আপনার সামনে নির্বাচন, আপনাকে আবারও জয়যুক্ত হইতে চায়। আপনার যে ইউনিয়নের জনগণের থেকে আমরা জানতে পারলাম আপনাকে আবারও চেয়ারম্যান হিসাবে সম্মানী চেয়ারে বসাইতে চায় জনগণ। তো আপনি কি জনগণের পাশে আরও সেবার দেওয়ার সামনে চিন্তাভাবনা আছে কি না? আমার দৃঢ় বিশ্বাস, আমি জনগণের জন্য যে কাজ করেছি, আমার জনগণ আবারও পুনরায় আমাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে ইনশাল্লাহ, এটা আমার অন্তরের বিশ্বাস। এটা আমি খুব ভালো জানি, আবার আমাকে ক্ষমতায় আনবে। তারপর আমি আজ 10 বছর যাবৎ ক্ষমতায় আসছি, এই চেয়ারে বসছি। এই চেয়ারে বসার জন্য আমি 24 ঘন্টার ভিতরে
18 ঘন্টায় আমি জনগণের পাশে ব্যয় করি, 6 ঘন্টা শুধু আমি ঘুমাই। এই 18 ঘন্টায় আমি এই জনগণের পাশে ব্যয় করি। আমি জনগণের রাত্রে পাহারা দেই, পুরা ইউনিয়নটা আমি রাত্রে ঘুরি, যাতে কোনো অকর্ম না হয়, কোনো নাশকতা কাজ যাতে না হতে পারে, সেইভাবে আমি রাস্তায় রাস্তায় যুবক ছেলেদেরকে যাইয়া আসা যাওয়া করিয়া আমি সবাইকে বলি, বাবা তোমরা ঘুমায় পড়ো, 10টার পরে কেউ রাস্তায় থাইকো না, খারাপ কাজে যাইও না, সব বুঝায় আমি এই রাস্তায় রাস্তায় রাত্র ভোরে ঘুরে যুবক ছেলে পেলেদেরকে আমি সবাইকে বুঝাই। তো ধন্যবাদ আপনাকে চেয়ারম্যান সাহেব আমাদের বাংলা টিভি 71-এ থাকার জন্য। তাই যাই হোক, আমি যতদিন বেঁচে থাকি জনগণের সেবা করে যাব, জনগণের কাছে থাকব, আমার শেষ বিন্দু রক্ত দিয়েও আমি জনগণের কাজ করে যাব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।